সবাইকে এরকমভাবে ঠাকুর নিয়ে চলতে পারে। তাই সব কিছু তো হওয়ার পরে ঠাকুরের পৃষ্ঠপোষণ করতে হয়। তো আমরা এই অদম্যকে আর কি বলবো ঠাকুরের কথা, যেটুকু আর কি জানি আর কি শুনছি, মানে আমরা তো করার আর কি এইটুকুই নাই। তারপরে আমার মন তো আর মানে চঞ্চল আর কি, যে ঠাকুরের দিকে মন যখনই যায় আর কি, মানে অন্যদিকে যায় আর কি, যেটা করবো ওইটা করবো ওরকম আর কি। কিন্তু নিষ্ঠাভাবে করলে সব কিছুই হয়। তা সর্বপ্রথম আমি বলি যে ঠাকুর আমাদের হলো প্রেমের ভান্ডার, যে পরম প্রেমময়, পরম দয়াল। ওনার নামই হলো পরম প্রেমময়, মানে প্রেমের ভান্ডার। উনি প্রেম ভালোবাসা বিতরণের জন্য আসছে। ওনাকে যে মানে নিষ্ঠাভাবে ধরতে পারছে তার মানে লাইফ আর কি সাকসেস আর কি। তো আমরা যদি মানে মনে করি আর কি, ইচ্ছা করলে সব কিছু পাওয়া যায়, কিন্তু আমরা দিছে ঠাকুরে এত সহজভাবে বিধিগুলো দিয়ে গেছে যে একটু করো তোমরা, যজন যজন ইষ্টপতি, এই চিন্তা করলে ঠাকুর পাওয়া যায়। কিন্তু কিন্তু আমরা করতে পারি না, মনে থেকে করতে পারলে মনে থেকে ইচ্ছা করি না, তাই আর কি হয় না। তবু আমরা চেষ্টা করবো যে ঠাকুর আমাদের মাঝে দিয়ে গেছে, যে নারীর মাঝে, যে আমি যদি নারী হতাম বড় মায়ের মতো হতাম। নারী মানে কি, বড় মা যেমনি কিভাবে করলে কি হয়, কিভাবে সংসার করলে ভালো, কার সাথে কিভাবে কথা বললে ভালো, উনি কিন্তু দেখায় গেছে। তো আমরা তো ওনার শুনি পাই না, কিন্তু বই পাঠ করে আমরা বুঝতে পারি। তো তদ্রূপ আমরা ওরকম হইতে লাগবো। আর আমাদের মাঝে যে মানে মেয়ে আছে, বিশেষ করে মেয়ের উপরে গুরুত্ব দিচ্ছে ঠাকুরের, যে শিক্ষা বিবাহ ইয়ের দিকে গুরুত্ব দিচ্ছে। তো আমরা চাই যাতে, আমরা মায়েরাও চাই যে যার যার বাড়িতে আর কি মেয়ে আছে সবার দিকে আর কি, মেয়ে বললে না, ছেলে মেয়ে সবারই যাতে আমরা ঠাকুরের মুখী করে তুলতে পারি, অতটুকু চেষ্টা করব। ঘরের মেন শিক্ষা হলো শিক্ষা, তারপরে তো কলেজ স্কুল ওগুলো তো আছে, কিন্তু ঘরের শিক্ষাটা হলো মেন শিক্ষা। তাই ঠাকুর কিন্তু আমাদের উপরে মানে বহুত কিছু দিয়ে গেছে, শিক্ষার উপরে অনেক কিছু মনে করতে হয়। তো আমরা ভালোভাবে পড়লে কিন্তু বুঝবো ঠাকুর।